উচিত কথা রেকর্ড করছি 21শে মার্চ শুক্রবার। দেখতে পাবেন 23শে মার্চ রোববার রাত 10টায় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে এখন পক্ষে বিপক্ষে সারা দেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। তার দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে। বৃহস্পতিবার 20 মার্চ 2025 ঢাকায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এই যে উনি এই বক্তব্য দিয়েছেন এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং, তাই না? এর আগেও এই প্রশ্নের সম্মুখীন তিনি যখন হয়েছেন, তিনি বা তার সরকারের অন্যান্য সদস্যরা কিন্তু বলেছেন এটা নির্বাচন কমিশনের ব্যাপার, এইটা আসলে পরবর্তীকালে বিচারালয় এটা ঠিক করে দিবে, আমরা এটা নিয়ে আসলে কি বলতে পারবো, আমরা সম্ভাব্য এদের বিচার চাই। এবার কিন্তু তিনি পরিষ্কার করে বললেন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটা করতে পারবেন না। এই দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম, বিদেশি সংস্থা, কূটনীতিক সবাই আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নির্বাচনে অংশ করতে পারবে কিনা, নিষিদ্ধ করতে পারবে কিনা এই বিষয়ে ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর থেকে আমরা খেয়াল করেছি কিন্তু প্রশ্নের অনেক উত্তর দিতে হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে এটা কখনোই প্রধান উপদেষ্টা যেমন বলেননি, আবার এই সরকার যে করতেই পারবেন না সেটাও তিনি কখনো বলেন নাই। মানে তিনি বরং একটা মাঝামাঝি অবস্থানে গিয়েছেন। কখনো এরকম বলেছেন যেহেতু বিএনপির মতো বড় দলগুলি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, তাই নির্বাচনে আসতে বাধা আছে কি বাধা নেই সেটা আসলে নির্বাচন কমিশন ঠিক করবে। কিন্তু এটার মধ্যে গোল বাঁধল তখন যখন হাসনাত আবদুল্লাহ, এই জাতীয় নাগরিক পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি বললেন ডক্টর ইউনূস আওয়ামী লীগ, ডক্টর ইউনূস, আমি একটু সুন্দর করে পড়ি না, হাসনাত আবদুল্লাহ কিরকম করে বলছেন, ডক্টর ইউনূস আওয়ামী লীগ 5ই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে। উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে আর কোনো লাভ নেই। উত্তরপাড়া আর ভারতের প্রেসক্রিপশন, এই উত্তরপাড়া আর ভারতের প্রেসক্রিপশনটা তো আমরা আসলে ভারত এরকম বলতেছে নতুন নির্বাচনী দল আসলে তাদের সাথে কথা বলবে, তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে। আর উত্তরপাড়ার প্রেসক্রিপশন নিয়ে এই যে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি যেটা বলছিলেন, তার মানে হাসনাত আবদুল্লাহ যেটা বলছিলেন, সেই হাসনাত আবদুল্লাহ ওই পোস্টার দেওয়ার 1 ঘন্টা পরই বড় আরেকটা পোস্ট দেন। সেখানে তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের প্রত্যাবর্তনে সেনাবাহিনী থেকে সহযোগিতা করা হচ্ছে। এই নিয়ে হাসনাতদের নাকি তিনি একটা টাইমলাইনও দেন, 11 মার্চ ক্যান্টনমেন্টে বৈঠক করবে সেনাবাহিনী। সেখানে বৈঠক করে সেনাবাহিনী, আসলে বৈঠক করে ফেলছে। মানে 11 মার্চের ঘটনাটা আমরা একটা 20শে মার্চ এটার একটা ফেসবুকে একটা পোস্ট দেখছি যেখানে হাসনাত আবদুল্লাহ বলছেন যে সেখানে আওয়ামী লীগ ছোট আওয়ামী লীগকে একটা শুদ্ধ বা একটা ভালো আওয়ামী লীগকে বাছাই করা হচ্ছে। সব মিলিয়ে অনেকগুলি বিরোধী দলের কথা বলা হচ্ছে সংসদ নির্বাচনে, সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে। আসন কয়টা হবে না পাবে না পাবে সেটা নিয়ে কথা বলছে। তাহলে কি একটা সাজানো ছক করা নির্বাচন হতে চলতেছে? হাসনাত আবদুল্লাহ যেহেতু বলতেছেন তাই তা নিয়ে আরও ব্যাখ্যা দেওয়া উচিত। এই জাতীয় নাগরিক পার্টি কিন্তু এই ব্যাখ্যা, অনেকে যখন এই প্রশ্নটা করেছেন যে আসলে হাসনাত আবদুল্লাহ তো জাতীয় নাগরিক পার্টির প্রধান নন, জাতীয় নাগরিক পার্টির প্রধান হচ্ছেন নাহিদ, জনাব নাহিদ ইসলামকে না ডেকে, তারপরে হচ্ছে জনাব আক্তারকে না ডেকে কেন হাসনাত সাহেবকে ডাকা হলো, কেন হাসনাত সহ অন্য 2জন যাদের নাম তিনি করছেন না তাদের নাম ডাক বলা হলো, সেটি নিয়ে অনেকে আসলে সন্দেহ পোষণ করছেন। তবে এই সন্দেহের ক্ষেত্রে কিন্তু আমরা পরপরই জনাব নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসে তিনি এটি অতি গুরুত্ব দিয়ে শেয়ার করেছেন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বা জরুরি প্রেস বিজ্ঞপ্তি সব জায়গায় পাঠানো হয়েছে, যেখানকার একটা লাইন আমরা এরকম পড়তে পারি। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলতেছেন, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছেন নাহিদ ইসলামের দল ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের। এইটার মধ্যেই আসলে আবার উত্তরপাড়ার প্রসঙ্গে আসি। উত্তরপাড়াতে ক্যান্টনমেন্টে ডেকে জেনারেল ওয়াকারুজ্জামান নাকি তাদেরকে বলতেছেন ওই যে আপনারা কয়টা আসন নেবেন, আওয়ামী লীগকে আসবে, আওয়ামী লীগ শেখ পরিবার বাদ দিয়ে অনেকটা ভালো পরিবার হয়ে আসবে, ভালো একটা রাজনৈতিক দল হয়ে আসবে, সেইটার ক্ষেত্রে আপনারা কেন মানা করতেছেন, আপনাদের অভিজ্ঞতা নাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা কি সত্যি বিশ্বাস্য? জেনারেল ওয়াকার, আপনার কিন্তু এটা ব্যাখ্যা দিতে হবে, আপনি কিন্তু এটা ব্যাখ্যা দিবেন। কিন্তু আপনি সত্যি সত্যি এই আসন্ন জাতীয় নির্বাচন, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এগুলো আপনি এখানে বসে বসে ঠিক করতেছেন কিনা, এটা কিন্তু আপনার ব্যাখ্যা দিতে হবে। আপনার কিন্তু মনে থাকবে আপনি যদি এটা ভালোর কারণেও করে থাকেন, আপনি যদি কারো ভালো করার জন্য এটা করে থাকেন, তবুও কিন্তু আপনি এটা ব্যাখ্যা দিবেন।
এটার ব্যাখ্যা আপনি আজকে বর্তমানের খাতিরে দিবেন, যেই অতীত, যেই জুলাই আগস্টের রক্তের উপর দাঁড়া হয়ে এই নতুন বন্দোবস্ত আসছে, নতুন সরকার আসছে, সেই খাতিরে দিবেন, যেই ভবিষ্যতের দিকে আমরা তাকায় আসি সেই ভবিষ্যতের খাতিরেও আপনি কিন্তু এই ব্যাখ্যা দিবেন। আপনি ব্যাখ্যা দিবেন জেনারেল ওয়াকার যে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিতে কারা পরবর্তী সময় ক্ষমতায় আসবে কি আসবে না তা আপনি এখানে বসে বসে ঠিক করতেছেন কিনা। আপনি কিন্তু ব্যাখ্যা দিবেন আপনি একটি ভালো আওয়ামী লীগের এইখানে পুনর্বাসন হোক সেটার ঠিকাদারি নিছেন কিনা। আপনি কিন্তু এটা ব্যাখ্যা দিবেন। জেনারেল ওয়াকারুজ্জামান আপনার একজন পূর্বসূরি ছিলেন, তার নাম জেনারেল মঈনুদ্দিন। জেনারেল মঈনুদ্দিনও কিন্তু দেশের ভালো করতে গেছিলেন, অন্তত তার বই খাতা পড়ে এরকমই মনে হয়। ভালো করতে গিয়ে উনি কি করছেন সেটা নিশ্চয়ই আপনি মনে থাকার কথা। ওই সময় আপনি অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা। কিন্তু আমি আপনার কাছ থেকে এটার ব্যাখ্যা চাই। আপনি কিন্তু সব বিষয়ে কিন্তু আপনার অবস্থান পরিষ্কার করেন, আপনি কিন্তু কথা বলেন, আমাদের সাথে কথা না বলতে পারেন। আপনার কি বলে জানি, আপনার এটাকে জানি কি বলে, আইএসপিআর দিয়ে আপনি জানাবেন জনাব হাসনাত আব্দুল্লাহ এটা ঠিক বলছে কি ঠিক বলে নাই। আপনারা হাসনাত আব্দুল্লাহকে ডাইকা নিয়ে এগুলি বলতেছেন কিনা এটা জানাবেন, ঠিক আছে? আমি যেটা বুঝতেছি না এবং যেখানে আমার একটা কনসার্ন সেটা হচ্ছে যে কোনো একটা গ্রুপের বা কোনো একটা চক্রের কোনো একটা কায়েমি স্বার্থবাদী জায়গার কথা শুই নাকি এই মুখোমুখি করা হইতেছে সেনাবাহিনীর সাথে অন্য কারো। আমরা কিন্তু এর নানা রকম লক্ষণ দেখছি। গত সপ্তাহে কি হয়েছে, তুলসী গ্যাবার্ড কি বলছে, সেটার ব্যাখ্যা সরকার কি দিছে, সেইটার ব্যাখ্যা নিয়ে আরও কত চর্চা হয়েছে সেগুলি কিন্তু আমরা দেখছি। আমি কিন্তু আবারও দেখতেছিলাম যে যদিও আমরা মুখে বলতেছি তুলসী গ্যাবার্ড যেগুলি বলতেছেন সেগুলির আমরা যথেষ্ট পরিমাণে প্রতিবাদ করছি, কিন্তু সরকারের যেসব জায়গায় যেগুলি ঠিক করার কথা সেগুলি তারা ঠিক করছেন কিনা সেটাও একটু দেখা নিয়েন। জেনারেল ওয়াকার আপনি আপনার বক্তব্য পরিষ্কার করেন, কিন্তু এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের আরেকজন উপদেষ্টা, তার একটা ভিডিও ট্রেলার দেখলাম, যে সাক্ষাৎকারের ট্রেলারটাই মাত্র দেখছি, সেই ট্রেলারটার মধ্যে দেখা গেছে জেনারেল ওয়াকার নাকি ডক্টর ইউনূস এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এই প্রসঙ্গে তিনি একটা ভেটো দিছিলেন। তিনি বলছিলেন যে এটা একটা নো, কারণ তিনি একজন কনভিক্ট, তাকে 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 এই সরকারের প্রধান করা এটা ঠিক করা হবে না। তার চেয়েও বড় ইন্টারেস্টিং ব্যাপার আছে, কিন্তু তার চেয়েও বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কথা শুনছেন। তিনি বলতেছেন আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর যারা হত্যা লুটপাটে জড়িত নয় তাদের যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয় আমাদের কিছু বলার নেই। জনগণ রাজনীতি করার সুযোগ দেয় বলে আসলে কি বুঝাতে চাচ্ছেন? আমি 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 কিন্তু আপনাদের কথা আসলে ঠিক বুঝতে পারতেছি না। মানে আপনারা কি চাচ্ছেন? মানে এই আওয়ামী লীগ নিয়ে সমন্বয়করা যেমন কঠোর অবস্থানে, বিএনপি যে তেমন কঠোর অবস্থানে নাই, সেটার কি কোনো একটা নির্দিষ্ট কারণ কি আছে আসলে? নাকি শত্রু বন্ধু এই ফর্মুলাতে এখন সমন্বয়করা শত্রু, এখন সমন্বয়কদের শত্রু হচ্ছে আওয়ামী লীগ, তারা আপনার কিছুটা বন্ধু? মানে কেন এটা? আপনি দেখেন বিএনপি শীর্ষ নেতারা সবসময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তারা বিচার চাইছেন, কিন্তু আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি জনগণের উপরে ছেড়ে দিতে চাইছেন বিএনপি। মানে আমি কোনো দল নিষিদ্ধ করার পক্ষে না, আমি কোনো কিছুই নিষিদ্ধ করার পক্ষে না, কিন্তু আবার আমি এইটাও বলার পক্ষে না যে এইটা আসলে স্থির করবে হচ্ছে জনগণ। আপনার পজিশনটা আপনি জানান, আপনার পজিশনটা কি? বিএনপি যদি দাবি করে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, নির্বাচনে বিরত রাখার সিদ্ধান্ত তো মনে হয় অন্তর্বর্তী সরকার নিতে পারত, তাই না? আমি জানি না মানে বিএনপির জায়গাটা কোনটা। আমি কিন্তু বুঝি যে বিএনপি এখন বড় দল হিসেবে ইলেকশন করতে চাইতেছে। এখন যখন একটা বড় দল ইলেকশন করতে চায়, একটা বড় দল যখন ইলেকশন করতে চায় তখন বড় দলটার যদি মনে হয় আমরা ইলেকশন করতে পারতেছি না, কারণ এই সরকারের মেয়াদ 3 বছর 4 বছর বা আরও 2 বছর 3 বছর এরকম থাক, এইটা চাইতেছে কেউ যদি এই বিএনপি মনে করে যে এই জাতীয় নির্বাচনে করতে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে, কিংস পার্টির পক্ষে সরাসরি অবস্থান নিচ্ছে, তাহলে বিএনপির অবস্থানটা কী হওয়া উচিত? স্ট্র্যাটেজিক্যালি বিএনপির বলা উচিত যে বিএনপি এখন নির্বাচন ছাড়া আর অন্য কোনো কিছু ভাবছে না। কিন্তু দেখেন বিএনপির সামনে এই তথাকথিত কিংস পার্টি বা সরকার কথাটা কি বলতেছে? সরকার কি একবারও বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে একবারও বলছে যে উনি আরও আজীবন ক্ষমতায় থাকা যাবে, উনি ইলেকশন দিবেই না, 2 বছর 3 বছর 5 বছর পরে ইলেকশন দিবে? এটা কিন্তু বলতেছে না। তারা বলতেছে সংস্কারের কথা।
এই জায়গাটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগে। তারা যেসব সংস্কারের কথা বলছে, ধরো দেখ সংবিধান সংস্কারের প্রসঙ্গে আসেন, সংবিধান সংস্কারে আমি ধরে নিলাম প্রফেসর আলী রিয়াজের কমিটি যেই সংবিধান সংস্কারের কথা বলছেন সেই কমিটির মানে কি সোজা কথা বলতে যে তাদের সেই যোগ্যতা আছে কিনা, তারা সেই অভিজ্ঞতা আছে কিনা, তাদের সেই লয়ালিটি এটা আছে কিনা, এটা নিয়ে আপনারা প্রশ্ন তুলতে পারেন। কিন্তু তারা কি এই সংস্কারের মধ্যে এমন কোনো সংস্কারের প্রস্তাব আপনাদের কাছে করেছেন যে এটা আসলে আপনারা মানতেই পারবেন না? তাহলে আপনারা বলে দেন যে হ্যাঁ আমরা এই সংস্কার মানতে রাজি আছি। ডক্টর ইউনূস এটা আহ্বান করেছেন, আপনারা প্রকাশ্যে বলে দেন এই সংস্কার মানতে আপনাদের অসুবিধা কি। অসুবিধা যে আপনাদের আসে সেটা কিন্তু আপনাদের নেতাদের কথা এটা বোঝা যায়। মির্জা আব্বাস কিন্তু কোথাও একটা বলছেন যে আপনি আসলে মানে কোনো সংস্কার আপনারা মানেন না, এবং সংস্কার মানলেও সংস্কার যদি করাও হয় আপনারা ক্ষমতা গেলে সেই সংস্কার বাদ দিয়ে দিবেন। কেন? এই সংস্কারটা যদি এই কারণে করতে তারা বলেন যে আপনি ক্ষমতার একটা ভারসাম্য আনবেন, তা আনেন ক্ষমতার মধ্যে ভারসাম্য। ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে অসুবিধা কি? ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার জন্য যে সংস্কার, সেই সংস্কার মেনে নিতে অসুবিধাটা কোথায়? এটা একটা কুইজ না? অন্যদিকে আবার দেখেন, এই যে মুখে যাই বলা হোক, এই যে ধরেন জাতীয় নাগরিক পার্টি কি কথা বলে এই মূল ইলেকশনটা পিছাইতে চেষ্টা করতেছেন। তারা বলতেছেন যে আসলে ইলেকশনটা করার মতো পুলিশ বাহিনী কি সরাসরি এই অবস্থানে আছেন। তারা বলতে চেষ্টা করতেছেন যে এটার মধ্যে কি সবার নিরাপত্তা দেওয়া সম্ভব হবে, তার আগে কি আসলে গণপরিষদ নির্বাচন করে নিতে হবে, বা এই নির্বাচন কমিশনের সার্চ কমিটি তো হয়েছিল শেখ হাসিনার আইন মেনে। তো শেখ হাসিনার আইন মেনে সার্চ কমিটি হয়েছে, তো কি হয়েছে? নির্বাচন কমিশনটা শেখ হাসিনা যে আইন করে গেছে সেই আইনে নির্বাচন কমিশন করে গেলে কি নির্বাচন কমিশনের মাধ্যমে ইলেকশন ম্যানিপুলেশন করা সম্ভব? আর যদি এটা সম্ভব হয় তাহলে সেই ম্যানিপুলেশনটা কে করবে? দলে তো আছেন আপনারা, এবং আপনারা যাকে নিয়োগ দিয়েছেন বলে সে নিজের মুখে স্বীকার করছেন সে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আপনারা তো অবশ্যই সবার আগে আপনারা চাইবেন যে ইলেকশনটা হোক, যদি ম্যানিপুলেশনও হয়। কি জন্য আপনারা এটা মানা করতেছে সেটাও বুঝতেছি না। বিএনপি কেন সংস্কারের কথা উঠলে বিএনপির গায়ে জ্বর আসে সেটাও বুঝতেছি না। মানে এই যে আপনারা একটা ঝগড়া মারামারি একটা এমন অবস্থা সৃষ্টি করে রাখছেন সেটা কেন সেটাও আমি বুঝতেছি না। আমারে আপনি কইতে পারেন যে আমি অত্যন্ত সরলভাবে এগুলি বলে যাচ্ছি, এর ভিতরে ভিতরে অনেক কথা আছে। ভাই আবার আসেন ভিতরে ভিতরে কথাগুলির সমীকরণের মতো করে সাজাই। বিএনপি কি চায়? বিএনপি ইলেকশন চায়। আপনারা কি চান? আপনারা বলতেছেন আপনারাও ইলেকশন চান। তো ইলেকশন কখন চান? সংস্কারের পরে চান। তো সংস্কার করতে পরে চান, যে সংস্কারের পরে এই সংস্কারটা মানতে বিএনপির কি অসুবিধা? আমি এটা বুঝতেছি না। আপনারা সংস্কারের মধ্যে এমন কি বলছেন যেটা বিএনপি এখন মুখ দিয়ে বলতে পারতেছে না এই সবগুলি সংস্কার বা অধিকাংশ সংস্কার বা এই কটা সংস্কার আমরা স্বীকার করি। আর আপনাদেরও বা কি সমস্যা? আপনারা যদি মনে করেন নির্বাচন কমিশনের মধ্যে থেকে যে নির্বাচন কমিশন হয়েছে সেই নির্বাচন কমিশনে ম্যানিপুলেট করা সম্ভব, বাই পাওয়ারে তো আপনারা। আর কেমনে ম্যানিপুলেট করা সম্ভব? আপনারা সব জায়গায় মনে করেন, এই যে একটু আগে বললাম যে হ্যাঁ সেনাপ্রধান যেটা বলছেন আপনাদের দায়িকা নিয়ে যদি এগুলি বলে থাকেন খুবই অন্যায় কাজ করছেন। এদিকে আমি মনে করি হাসান আব্দুল্লাহ একদম ঠিক আছে যে সেনাপ্রধানের কথা উনি শুনেন নাই। আবার পাশাপাশি আপনারা যে সব কিছুর মধ্যে আওয়ামী লীগের ভূত দেখতেছেন, আওয়ামী লীগ কি এত শক্তিশালী দল? অনেক সময় যে মনে করতেছেন আওয়ামী লীগ ফিরা আইসা এই করবে সেই করবে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে মানে আমি প্রথম বলবো না, সর্বতভাবে প্রত্যাখ্যাত একটা দল। আওয়ামী লীগের কাছেও প্রত্যাখ্যাত। আমি কয়েকদিন আগে আওয়ামী লীগের লোকজনের স্ট্যাটাস দেখতেছিলাম, তারা একে একে নাম করে শেখ হাসিনার আশেপাশে যে 4-5 জন আছে তাদের কথাও তারা বলতেছিলেন যে তাদের কারণে আজকে এই অবস্থা হয়েছে। সেই আওয়ামী লীগের নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? ইলেকশনের আগে আপনারা বলতেছেন যে ধরেন গণপরিষদের নির্বাচন হইতে হবে বা গণপরিষদ নির্বাচন পাশাপাশি হইতে পারে, এগুলি সবই ভালো কথা। কিন্তু এই সবগুলি ভালো কথার মধ্যে সবগুলি ভালো কথার মধ্যে প্রবলেমটা কোন জায়গায় জানেন? অনেকগুলি খারাপ কথাও মিশা থাকে। কতদিন আগে আমরা দেখলাম জনাব আসিফ মাহমুদ সজীব ভাইয়া আপনি নাকি নিয়োগ দিতেছেন প্রশাসক আপনার পছন্দে, পরে আবার আপনার একটা ফেসবুক স্ট্যাটাস দেখতেছি যে আপনি এটা দেন নাই। আপনারা নাকি ওয়াসাতে লোক নিয়োগ দেন গো ভাই গো বোনরা, আমার ওয়াসাতে লোক নিয়োগ দেন টাকা নিয়া তদবির কইরা। এইটা যে আপনারা করতেছেন কি করতেছেন না এটা আপনারা পরিষ্কার করেন, এবং দয়া করে এগুলি আর কইরেন না। এগুলি কইরেন না, কারণ সন্দেহটা দেখা দেয় কখন? যখন আমরা ইলেকশনটার ক্ষেত্রে আপনাদের পিছায় দেওয়াটা আপনাদের চাওয়া দেখি, এবং যখন দেখি যে আপনারা মনে করতেছেন এই সরকারে না থাকলে আর আপনার অস্তিত্ব থাকবে না, তখন আমাদের এই সন্দেহটা দেখা দেয়। সরকারে না থাকলেও আপনাদের অস্তিত্ব থাকবে, আপনারা সৎ এবং ভালো রাজনীতি করেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বারবার
প্রতিদিন আমি এটা আপনাদের স্মরণ করায় দিব। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যে আপনারা বলে আসছেন, নতুন দল গঠন করছেন, সেটা আপনারা করেন। আবার একটু ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় ফিরে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কি সত্যি মানে এই আপনি 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 কি সত্যি সরকার প্রধানের দায়িত্ব ঠিকঠাক পালন করতেছেন? মানে আপনার বলতে এটা কেমন শোনায়, আপনি বাংলাদেশের আমাদের ছোট ঘরের আপনি একটা বড় জানালা, তাই না? আপনি আমাদের আমি তো এটা বারবার সাক্ষ্য দেই যে আপনাকে নিয়ে আমি সারা পৃথিবীর মানুষের যত আগ্রহ দেখছি, এরকম কোনো বাংলাদেশি কোনো বাঙালির নিয়ে এত আগ্রহ আমি দেখি নাই। ডেফিনেটলি আরও যে নোবেল প্রাইজ পাইছেন আমাদের অন্য বাঙালি লোকজন, ধরেন অমর্ত্য সেন, অভিজিৎ সাহেব, তাদের কেউ কিন্তু আপনার ধারে কাছেও নাই। তো আপনার কি হয় আপনি আমাকে একটু বলেন তো। সবশেষ আমরা দেখলাম বিদেশ সফর করে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে, মানে আপনার সঙ্গে যমুনায় দেখা করতে আসলেন সেনাপ্রধান। এই দেখা করতে আসলেন, তারপরের দিনই হলো আমরা একটা জিনিস জানলাম যে আপনি একদম স্পষ্ট বলে দিলেন আওয়ামী লীগকে এই সরকার আর কোনো করবে না, মানে নিষিদ্ধ করবে না। তো এটা কি উনি বলছেন, উনার বক্তব্যই আপনার মুখ দিয়ে বাইর হইল? মানে ঘটনাটা কি আসলে? যেমন আমরা নাহিদ ইসলামের দল থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে, সেই প্রেস রিলিজের মধ্যে কিন্তু স্পষ্ট করে নাহিদ ইসলামের প্রেস রিলিজ থেকে বলা হইতেছে আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডে বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হয় নাই। উনি বলতেছেন দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এই ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। আপনার বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলা হচ্ছে নাহিদ ইসলামের যে দল, জাতীয় নাগরিক পার্টির দলের প্রেস রিলিজে। আসিফ মাহমুদের কথা বলতেছিলাম। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া প্রথমা থেকে জুলাই আন্দোলন নিয়ে একটা বই আসছে, সেখানে কিছু প্রকাশ্যে মানে কিছু অপ্রকাশ্য বিষয় আসছে। সেখানে 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর সমন্বয়কেরা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন। তখন তারেক জিয়া নাকি 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবে এমন একটা অন্তর্বর্তীকালীন সরকারের দাবি করেছিলেন। ইন্টারেস্টিং না? 5 আগস্ট আপনার আগে একটা বৈঠক করলেন, সেই বৈঠকে কে আসে কে নাই সেটা নিয়ে, কার ছবি আপনি বাদ দিছেন সেইটা নিয়েও আসলে কথা উঠলো। আপনি তারপরে হচ্ছে তারেক সাহেব আপনাদেরকে 3 মাসের মধ্যে ওই ইলেকশন করবে এরকম একটা দলের কথা এটা আপনাকে বললো। এটা আপনি মানে এটা আপনাদের মুখে আপনার এই বই বাইর হওয়ার আগে আমরা শুনি নাই। এর কারণ মানে এটা কি হইতে পারে? এটার কারণ বলেন তো। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলতেছে নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল গড়ে তুলেছি, আর এই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, কারণ গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা সংবিধানে মৌলিক সংস্কার সম্ভব নয়। এইটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট না? ধরেন গণপরিষদের একবার আমরা শুনছি যে আপনারা দাবি করতেছেন যে গণপরিষদের নির্বাচন ও জাতীয় সংসদের নির্বাচন আপনারা একসঙ্গে করেন, আরেকবার আমরা দাবি করতেছি যে গণপরিষদের নির্বাচন এখন আগে করেন, যেখানে সংবিধানের মৌলিক সংস্কার করতে হবে। গণপরিষদের নির্বাচন যদি আপনি এখন করেন এবং সংবিধানের মৌলিক সংস্কারগুলি যদি আপনারা করেন, এটার মধ্যে তো বছরখানেক টাইম নেবে, তাই না? বছরখানেক, তারপর আরো 1.5 বছর, তার মানে 2 বছর আরো এই সরকার থাকুক, এইটার প্রেসক্রিপশন আপনারা দিতেছেন, তাই না? এইটার কারণ কি? মানে এটার কারণ আমাকে ইয়ারা যেটা বলে সেইটা কি কারণ? মানে আপনারা আর একটু বেশি সময় চান, আর একটু বেশি সময় থাকলে আপনারা আরেকটু বেশি একটু নিয়োগ দিবেন, আরেকটু বেশি আপনারা ইফতার পার্টি করবেন, আপনাদের কে কে টাকা দেয় সেইটা একটু আপনারা গোপন রাখবেন, এটা কি কারণ? 20 মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে আপনি তো এই কথা বলছেন। আপনার কিন্তু মনে আছে আপনারা যখন এখানে গেছেন, অনেক লোক কিন্তু আপনাদের মানে আমি যদি সরলভাবে বলি, অনেক লোক কিন্তু আপনাদের কথা এখন পছন্দ করতেছে না। মানে এই গণপরিষদ নির্বাচনের দাবি আপনারা করলেও এই দাবিটা আপনারা যতটা মানে আগ্রহ নিয়ে করতেছেন, আর কারোর মধ্যে এই আগ্রহ দেখছেন? যদি এখন গণপরিষদ নির্বাচন করেন, ধরেন গণপরিষদ নির্বাচন করতে করতে ডিসেম্বর, তারপর আপনারা আরও 1 বছর লাগলো, তার মানে 2026 পুরোটা, তারপরে হচ্ছে 2026-এর পরে 2027-এর ফেব্রুয়ারি মার্চে গিয়ে আপনারা ক্ষমতা ছাড়লেন, তারপরে একটা ইলেকশনের তফসিল গঠন হলো, মানে 2028-এর দিকে আপনারা নির্বাচনটা চান না, তার মধ্যে অন্যান্য সংস্কারও হইলো, তাই না? আপনাদের এই জিনিসটা আমার পছন্দ হইতেছে না। এই জাতীয় নাগরিক পার্টির আমি এই কথা বলি, আপনাদের এই জিনিসটা আমার আসলে পছন্দ হইতেছে না। আপনাদের এই জিনিসটা নিয়ে আমার সিরিয়াস আপত্তি আছে। বিএনপি কে আমি বলি, এই যে বড় দল, বড় পার্টি,
আপনাদের আর কি কি হইতে হবে আমি এটা জানি না। আপনাদের নেতা লন্ডনে বৈশা থাইকা আপনাদেরকে বিভিন্ন রকম বাণী দিচ্ছে, সেই বাণী আপনারা শুনতেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে তিনি এখন দেশে আসুন, একটা রাজনীতিতে একটা প্রত্যক্ষ অংশগ্রহণ করুন। তার সকল মামলা টামলা ইত্যাদি উঠে গেছে, এখন আর তার এটা বলার আর কোনো জায়গা নাই। এবং যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার আমরা করব না, এই সংস্কার আমরা মানব না, এসব কথা না বলে এই সংস্কারগুলি করে প্লিজ। সবশেষ আমি জেনারেল ওয়াকারুজ্জামান, 4 স্টার জেনারেল, সেনাপ্রধান, আপনারা বলতে চাই, আপনি রাজনীতিতে নাক গলানো, মাথা গলানো, চোখ গলানো এগুলি বন্ধ করেন। এইখানে আওয়ামী লীগ এসে রাজনীতি করবে না করবে না, একটা ভালো আওয়ামী লীগ হবে, একটা খারাপ আওয়ামী লীগ হবে, একটা তৃণমূল আওয়ামী লীগ হবে, শেখ পরিবারের বাদ দিয়ে আওয়ামী লীগ হবে, সেগুলি কিন্তু আপনার দায়িত্ব না। আমি আবার বলি, জেনারেল ওয়াকারুজ্জামান, এগুলো আপনার দায়িত্ব না। আপনি যেই দায়িত্ব আপনার না, এই দায়িত্ব আপনি নিয়েন না। আর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনারে বলি যে আপনি একটু ঠিক করেন। এই যে ধরেন সবগুলির মধ্যে, আমরা সবগুলি কথার মধ্যেই এক ধরনের, আমি এটা কি বলবো, আপনি মুরব্বী মানুষ, তারপর আমি একটু বলি যে একটু 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 যেন একটু যেন চালাকি হয়, এই চালাকিটা করেন না। এবং আপনি আপনার জায়গায়, আপনি এটার মধ্যে এটা আপনি ঠিক থাকেন, আপনার 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 এটার মধ্যে এটা ঠিক থাকতে হবে। ফিরা গিয়ে আবার একটু বিএনপির কথা বলি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, আপনি যে বলছেন ওদের হাতের, ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না, সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। কারণ কি? সংস্কার মানবেন না কেন? আপনারা যদি সংস্কার না মানবেন, আপনার একটা কথা মনে করাই দিই, আপনাগো আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই। আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলে। উচিত কথা নিয়ে আরও অনেক কথা বলতে হবে, দেশের রাজনীতি উচিত কথা নিয়ে না, মানে উচিত কথায় আরও অনেক কথা নিশ্চয়ই আমাদের বলতে হবে, আমরা এগুলি বলতে চেষ্টা করব। কিন্তু আমরা সাধারণ যারা জনগণ আসি, তাদের কি হয় জানেন, ওই পাটা আর পুতার ঘষাঘষিতে আমাদের প্রাণ যায়। এখন তার পাটা আর পুতা না, পাটা পুতার লগে নোরা, শিল, আরও 4 ধরনের জিনিস এসে জুটতাছে। আমগরে দয়া করে একটু মাফ করেন। আমাদের মানে এমন না যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে গেছে, বাংলাদেশের প্রচুর সমস্যা আছে। আমাদের ভাইরা এই মধ্যপ্রাচ্যে গরমের মধ্যে এই রাস্তা ঝাড়ু দিতেছে, সেই টাকা দিয়ে ফুটানি করতেছেন। আমাদের গার্মেন্টসের যারা আমাদের ভাই বোনেরা আছেন, তাদের কষ্টে কিন্তু এই ফুটাঙ্কি করতেছেন। এই ফুটাঙ্কিটা বাদ দেন, দেশের কথা একটু ভাবেন সবাই মিলে। আর এই যে মানে ঝামেলা তৈরি করে গায়ের উপরে আইনেন না। শেষ করি উচিত কথা আজকের মতো। থ্যাংক ইউ।